আলাইকুম, আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক বাস্তবতার নিরিখে দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন ইউটিউব, তারপর রয়েছে সোশ্যাল মিডিয়া যতগুলো আছে এবং অনেক মিডিয়া, নিউজ মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় এই নবম জাতীয় পে স্কেল নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা আছে। আপনারা জানেন যে কিছুদিন আগে তারা কর্মসূচিও ঘোষণা করেছে। যাই হোক, এখন এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে বর্তমানে এনসিপি রাজনৈতিক দল। কী বলছে আসুন বিস্তারিত আলোচনা করি। সুপ্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছুটা চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের বিশ্লেষণ করে শোনাব। বুধবার 1 এপ্রিল দলটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের শিক্ষক সহ বিভিন্ন পেশায় সরকারি, আধা সরকারি, সরকারি প্রায় 23 লাখ চাকরিজীবী রয়েছে। তাদের বেতন স্কেল সর্বশেষ বৃদ্ধি পেয়েছিল প্রায় 11 বছর আগে, 2015 সালের 8ই পে স্কেল, 8ম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে। অথচ আপনারা জানেন যে এই পে স্কেলটা আজ থেকে 11 বছর আগে 2015 সালে তাদের 8ম পে স্কেলটা পেয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। যাই হোক, 2015 সালের 8ম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে অথচ গত এক দশকে 50%-রও বেশি মূল্যস্ফীতি হয়েছে। জীবনযাপনের নানামুখী ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বর্তমান জীবনমান ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা রেখে দ্রুততম সময়ে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। চমৎকার কথা বলছে। বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন বেতন না বাড়ায় সরকারি খাতের এই বিপুল সংখ্যক চাকরিজীবী ও তাদের পরিবার বর্তমান দ্রব্যমূল্যের বাজারে চরম হিমশিম খাচ্ছে। আপনারা জানেন যে বর্তমান এখন বিরোধী দল 11 দলীয় জোট জামাতের নেতা শফিকুর রহমানও এ বিষয়ে আসলে তিনি কথা বলেছেন এবং জামাতের আরও অনেক নেতারা কথা বলেছেন এবং 11 দলীয় যে জোট তারা আসলে এই পে স্কেল নিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং জোর দাবি জানিয়েছেন যাতে পে স্কেলটা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হয়। তবে পে স্কেল নিয়ে নতুন সরকার পরিকল্পনা কী, যা জানালেন অর্থ প্রতিমন্ত্রী। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সরকারি বেতনের অন্তর্ভুক্ত চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় 148টি সভা ও মতামত গ্রহণের মাধ্যমে গত 21 জানুয়ারি নবম বেতন কমিশনের প্রস্তাব প্রদান করে, কিন্তু তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই ন্যায্য অধিকার আদায়ের শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টি সোচ্চার ছিল। উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই বিভিন্ন পেশাজীবী অধিকার আদায়ে সোচ্চার ছিল। নবম পে স্কেল বাস্তবায়নের আন্দোলনেও সরকারি বেতনভুক্ত চাকরিজীবীদের আন্দোলন সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করে জোরালো ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য আজ মহান জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করা হয়। দেখেন, আসলে এই যে সংসদে উৎপাদিত না হওয়া অধ্যাদেশ, এই যে পে স্কেল বাস্তবায়নের কর্মসূচির দাবিতে বর্তমানে আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু অলরেডি কর্মসূচি দিয়ে রেখেছে। আসলে কি ঘোষণা করেছে তাদের কর্মসূচি দেখা যায়। সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী 1 মে মহান শ্রমিক দিবস সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা।
বৃহস্পতিবার 2 এপ্রিল সংগঠনটি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় ঈদ পরবর্তী সাংগঠনিক আলোচনা ও পে স্কেলের গেজেটটি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী বলেন, 11 বছর ধরে নতুন পে স্কেল না দেওয়ায় কর্মচারীরা ঋণে জর্জরিত, তাদের জীবন চালানো এখন কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। গত 11 বছরের মূল্যস্ফীতি ও বার্ষিক বেতন বৃদ্ধির কোনো সমন্বয় না থাকায় কর্মচারীরা এখন ক্ষুধার জ্বালায় জর্জরিত, তাদেরকে রাতের আধারে রিক্সা চালাতে হচ্ছে। দেখেন, এটা সত্য কিনা তা আমি জানি না, তবে এই যে মনে করেন পে স্কেলটা আসলে এটা আসলে সরকারের দেওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ও বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে এখন দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সময় আলোচনা শেষে তারা 5 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সভা বাকি বিভাগগুলোতে করা হবে বলে জানানো হয়। একই সময় যে সব এমপি ও মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়নি, তাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টা করা হবে। 1 মে জাতীয় শ্রমিক দিবসে প্রেস ক্লাব থেকে র্যালি করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কর্মচারী সমাবেশ করা হবে। এর মধ্যেও পে স্কেল গেজেট বাস্তবায়ন না হলে সেই সমাবেশ থেকে ধারাবাহিক বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে এই যে জাতীয় নবম পে স্কেল আসলে মানে সরকার আসলে কীভাবে তারা এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিবে তা এখন পর্যন্ত কিন্তু কোনো তাদের মানে মূল বক্তব্য এবং তারা কিন্তু বলেনি। আসলে দেখেন, আপনারা যে যাই বলেন, এই যে 11 বছর আগের যে মানুষের জীবনযাত্রার মান যেরকম ছিল, এই বর্তমান 11 বছর পর তাদের জীবনযাত্রার মান কি এক? অর্থাৎ এই 11 বছর আগের যে বেতন স্কেলটা ছিল, এখন বর্তমানে যে বেতন স্কেল, এটা কি সমান হতে পারে বলেন? কখনই হতে পারে না। কারণ আপনার প্রায় এই 11 বছরে সব কিছুর দাম দ্বিগুণ হারে বেড়েছে, এটা কিন্তু বাস্তব কথা। দেখেন, আগে আমরা একটা ইলিশ মাছ 11 বছর আগের কথা বলি, একটা ইলিশ মাছ কিনতাম কত, হয়তো বা 100 টাকা বা 200 টাকা, ভালো একটা বড় মাছ পাওয়া যেত। আর এখন সেই 100 টাকা বা 200 টাকার মাছ যদি আমরা কিনতে যাই তাহলে কমপক্ষে 500 টাকা লাগে। আসলে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে বেতনটা নিয়ে আসলে কোনো দলই আজ পর্যন্ত এতটা মুখ খুলে বলেনি, শুধু বিরোধী দল সারা, অর্থাৎ 11 দলীয় ঐক্যজোট এনসিপি, যে এনসিপির নেতার কর্মীরা তারা কিন্তু জোর দাবি জানিয়েছে এবং এমনকি সংসদে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য তারা সংসদে এই আলোচনাটা উপস্থাপন করেছেন। আসলে ধন্যবাদ। কারণ আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন যেভাবে তাদের জীবনযাপন করছেন, যারা বেতন বেশি তাদের কথা বাদে এবং যাদের বেতন কম, দেখেন অনেকের বেতন আছে মনে করেন 10,000, 11,000 নাকি বা 12,000। আসলে এই বর্তমান যুগে সর্বনিম্ন বেতন যদি আপনার 25,000-এর নিচে, অর্থাৎ 25 থেকে 30,000 নিচে কিন্তু চলে না ভাই, অনেক কষ্ট হয় চলতে। হয়তো বা আপনারা কেউ বিশ্বাস করে না করেন। তাই আমরাও আসলে এই 11 দলীয় বিরোধী দল 11 দলীয় জোটের যে এনসিপি এবং জামাত সহ যারা আছেন, তারা এই সংসদে এই যে পে স্কেলটা নিয়ে যে আলোচনা করেছেন, এই জন্য তাদেরকে আসলে ধন্যবাদ জানাই এবং আমরা দোয়া করি যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? আসলে 2026 সালে কি এই বেতন অর্থাৎ জাতীয় নবম যে পে স্কেলটা সেটা কি সরকার দিবে, না আরও দেরি হবে? আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত RS বাংলা নিউজ 24-কে জানান এবং
যদি ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।